করে নিয়েছে। আবার আপনার আমার জনম দুঃখিনী মা ওই ছেলের কষ্ট না দেখতে পেরে আল্লাহ দরবারে দুটো হাত তুলে মোনাজাত করে, রব্বি আল্লাহ, আমি তো গর্ভধারিণী মা, আমি 10 মাস 10 দিন পেটে রেখেছি, কোনো কষ্ট মনে করি না, কিন্তু আল্লাহ আমি বেঁচে থাকায় আমার সন্তানে এত কষ্ট হবে আমি সহ্য করতে পারবো না। ও রব্বুল আলামিন আল্লাহ, আমার সন্তান এবং আমার একসাথে দুজনের মৃত্যু দিয়ে দাও। দেখেছে আল্লাহর দরবারে আম্মাজান দোয়া করলেন, আল্লাহর হুকুমে বাপ মা আর বেটা ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে সে মাম্মাকে আমরা কি করছি গো? মাম্মার কাছে এসেছে, ছেলের জন্য মা দোয়া করলেন, মা নিজেও চলে গেল, ছেলেও চলে গেল। হ্যাঁ, তাই বাবাজিরা আমার, ইসলামে যারা মহব্বত করেছে, ভালোবেসেছে, ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, ঠিক না বেঠিক? যে কথা বলছিলাম মায়ের দোয়া, দেখেন বদরের যুদ্ধে শুরু হবে, 313 জন সাহাবা নিয়ে আল্লাহ নবী যুদ্ধ ঘোষণা করেছেন। এমন সময় যুদ্ধ যখন ঘোষণা হওয়ার আগে মদিনা শরীফে নবী আমার বসে আছে, দুইটো ছোট্ট ছোট্ট বাচ্চা এসে জিজ্ঞাসা করে, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি মক্কা ছেড়ে মদিনায় এসেছেন, কারণটা কি? বলে, বাবা আমি মক্কা ছেড়ে মদিনা এসেছি, মক্কার মানুষের আমাকে খুব কষ্ট দিয়েছে, আর এই মদিনার মানুষের আমাকে জায়গা দিয়েছে, আমি এই জন্য এসেছি, আল্লাহর হুকুম আমি এসেছি। বলে, হুজুর আপনাকে মক্কা শরীফে, মক্কার বুকে কোন মানুষটা বেশি কষ্ট দিয়েছিল? বলে, আমার চাচা আবু জেহেল কষ্ট দিয়েছে। এখন ফুরফুরা দরবার শরীফের ফুরফুরার ভিতরে গন্ডগোল লোক নাই? হ্যাঁ, ঠিক না বেটে? যত দিন যাচ্ছে বাড়ছে। দাদা পীরের ইসালের সোহাবের তাবারুকের ভাত খেয়ে তার দাদু মানুষে কবরে চলে গেছে। এখন তারা বাইরে বেরিয়ে বাজারে ঘুরে বলছে সিলসিলা কার মানা যাবে না। অনেক লোক বলছে না, বলেনি? হ্যাঁ, ওই সিলসিলা মানা যাবে না, পীরও মানা যাবে না। আমাদের এলাকা তো অনেক বেরিয়ে গেছে, বুঝতে পারছে? আর তার দাদুর নাম জিজ্ঞাসা করতে বলেন, তার দাদুর নাম জিজ্ঞাসা করতে বলেন, তার দাদুর নাম 3 পিঢ়ির নাম সে বলতে পারবে না, কিন্তু তার 3 পিঢ়িকে জিজ্ঞাসা করেন, মুজাদ্দিদের জামাত দাদা হুজুরের নাম বলে দেবে ইনশাআল্লাহ, ঠিক না বেটি? হ্যাঁ, এখন বলছে আর সিলসিলা মানা যাবে না, বুঝতে পারছেন? এত সহজ কোথায় আছে? ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিরা যারা হয় দুনিয়া এবং তাদের আখেরাতে কোনো ভয় নেই। হ্যাঁ, ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত, তারা মরে না। আর যদি মরে যেতেন তাহলে এত মানুষ ভিড় করে ফুরফুরা শরীফে আসতেন না, আসতেন টাকা খরচা করে। নিশ্চয়ই তাদের দোয়া, তাদের ওয়ানে ফাইজ কিছু ফায়দা হয়েছে বলেই তারা আসছে। বাংলা আসামের মানুষ ছুটে ছুটে আসছে, সারা পৃথিবীর মানুষ জানে যে ফুরফুরা শরীফ হুগলি ডিস্ট্রিক্টে একটা বড় তীর্থস্থান, যেখানে আল্লাহর ওলিরা শুয়ে আছে। তা আমরা ওলি হয়ে শুতে পারবো না? ওলিদের সমপর্ষে থাকলে তবে কেন? নাম রাদিয়াল্লাহু তাআলা হুজুর বলেছেন, মান তাসাব্বা বিকওমি ফাহুয়া মিনহু, যে যার সঙ্গে কওমের সঙ্গে উঠা বসা করবে, যার সঙ্গে লেনদেন করবে, আদান প্রদান করবে, ময়দানে মাহশর আল্লাহ তাদের সঙ্গে হাসর নাসর করবে। যদি আমার দাদা পীরের সিলসিলার সঙ্গে লেনদেন করে থাকি, দাদা পীরের সিলসিলাকে মতদর্শন মেনে চলি, নিশ্চয়ই আমার দাদা পীরের সঙ্গে আল্লাহ রাসূলের সঙ্গে আমাদের লেনদেন হবে, হবে না? আল্লাহই তো নিয়ামত দান করেছেন, আল্লাহ তো পুরস্কার দিবেন নবীর মারফতে। তাহলে সিলসিলাকে যদি আমরা ছিটকে চলে যাই, কোথা থেকে দিবে? এত সহজ। যত দিন যাবে দেখবে আরো যাবে। ইসলামের শরীয়তের দিক থেকে মনে আসছে না? আপনাদের এলাকায় বলে নয়, যে জায়গাতে জলসা খুব কম লোক, তাবারুকের সময় ভিড় সব জায়গাতে। সামান্য ইসালে সবে দেখলে এত ভিড়, নামাজ মানুষ পড়ে না, তাহলে জলসা জলসে কি হবে? তাই না? আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি মাওলানা মুহাম্মাদ হাবিবে